আসসালামু আলাইকুম। জার্নাল নিউজে সবাইকে স্বাগতম। আমি সিরাজুল ইসলাম জীবন। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হবিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত যশোরাদ্দা এলাকায় নুরানি জামে মসজিদ। সেই মসজিদের একটি চুরির ঘটনা ঘটেছে। আমার পিছনে যে আপনারা এই লোহার একটি সিন্দুক দেখতে পাচ্ছেন, মানে দান বাস্ক যেটা বলা হয়, সেটা গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে। আর যদিও এর আগের দিন রাতে হবিগঞ্জ পৌরসভার যে পৌর পশুরহাটের যে হাসিলগড় রয়েছে, সেখানেও সিসিটিভির যে মনিটর রয়েছে সেই মনিটরও চুরি গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন যাবৎ চুরির ঘটনা সেটা একদম প্রতি রাতেই ঘটছে। এবং পাশে যে খাদ্য গোদাম রোডে একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি এখানে দোকান জসিমউদ্দিনের দোকানও চোরেরা তালা ভাঙার চেষ্টা করেছে। তবে অনেকে অভিযোগ করেছে এখানে যে চৌধুরী বাজার যে পুলিশ ফাঁড়ি রয়েছে এবং পুলিশ ফাঁড়ি যে তারা রাতের যে টহল, তারা বাইপাস পর্যন্ত আসে। বাইপাসের পর এদিকে যে আরো রাস্তা রয়েছে, খাদ্য গুদাম রোড রয়েছে, মসজিদ রয়েছে এবং খাদ্য গুদাম রয়েছে, তারা এখানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা এই পুলিশ তারা কিন্তু আসে না। তারা কেন আসে না? আমরা আশা করি যে পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ সুপার, উনার যে পুলিশ চৌধুরী বাজার যারা কর্মরত আছেন তাদের জিজ্ঞাসা করবেন তারা কেন এই খাদ্য গুদাম রুটে কেন তারা আসে না। যদিও তারা আসছে তাহলে চোরেরা এরকম একটি ঘটনা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সিন্দুক রয়েছে নুরানি জামে মসজিদে, সেই সিন্দুকটি ভাঙার চেষ্টা করেছে, তালা একদম ভেঙে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তালা একদম ভেঙে দিয়েছে, কিন্তু চোরেরা কি কারণে খুলতে পারেনি। তবে মসজিদের ইমাম সাহেব তিনি বলছেন যে ভিতরে একটি তালা রয়েছে, সেজন্য তারা খুলতে পারেনি, সেজন্য তারা টাকা পয়সা নিতে পারে। তবে সিন্দুকটি উঠিয়ে নেওয়ার জন্য চেষ্টা, তাদের মন মতো জায়গা নেওয়ার চেষ্টার জন্য সিন্দুকটি নাড়াচড়া করেছে। তবে এটা প্রচুর বার হওয়াতে সিন্দুকটি নিতে পারেনি। তবে তালা ভেঙে দিয়েছে, কিন্তু তালা তারা খুললেও ভিতরে যে দান বাস্কর যে টাকা পয়সা সেটা নিতে পারেনি। দর্শক, আপনাদেরকে এখানে যারা পুলিশ প্রশাসন দায়িত্ব রয়েছেন, আশা করি আপনারা এখানে আজ রাত থেকে আপনারা সেই টহল দিবেন এবং সেখানে যেন চোরেরা যেন এখানে এলাকা প্রবেশ না করতে পারে এবং স্থানীয় যারা আছেন তারাও যেন একটু সজাগ থাকেন। জার্নাল নিউজে সবাইকে স্বাগতম। জার্নাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।